আমাদের আজকে যাত্রা হলো যে সুন্দরবন শহর যাওয়ার জন্য, যে জায়গায় সবাই স্টে করে, অর্থাৎ খুলনা শহরে। আর খুলনায় যাবেন আর রয়্যালের মোড় দেখবেন না, সেটা তো আসলে হয় না। তাই অবশ্যই থাকবে রয়্যালের মোড় প্লাস আব্বাস হোটেলের চুইঝালের গোস। তো এটা আসলে খুলনা গেলে অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন, কারণ এটা আসলে একটু অন্যরকম। কারণ আমরা চুইঝালের অনেক জায়গারই মাংস খেয়েছি, কিন্তু এই আব্বাস হোটেলেরটা অনেকেই খাওয়ার সৌভাগ্য হয়নি। তাই যদি কখনো খুলনা যান তাহলে অবশ্যই আপনারা এখানে ঘুরে আসবেন। তো আমি আসলে আমার বাসা হলো ধানমন্ডিতে, তো আমি আসলে লোকাল গাড়িতে করেই গিয়েছিলাম। তো আমি খুবই ভোরে, অর্থাৎ আমি 5টার দিকে আসলে বের হয়ে গেছিলাম, কারণ আমি ঢাকার বাইরে কোথাও গেলে খুব ভোরে বের হই, আমার অফিসের কাজেই যাই। তো আজকে আমার সাথে ছিল সোহাগ পরিবহন, অর্থাৎ আমি আজকে সোহাগ পরিবহনে গিয়েছিলাম। তো এভারেজ সোহাগ পরিবহনের সার্ভিস মোটামুটি ভালোই বলা যায়। আর এদের আপনারা তো অনেকেই জানেন যে এই পরিবহনের খুব লাক্সারিয়াস কিছু এসি গাড়ি আছে, স্কানিয়া গাড়ি, তারপর সুইডেনের স্কানিয়া, তো আরও অনেক লাক্সারিয়াস গাড়ি এদের আছে। তো আমি আসলে নন এসি গাড়িতেই গিয়েছিলাম। তো আমার আসলে নন এসি গাড়ি যাওয়ার পিছনে কিছু কারণও ছিল, যে নন এসি গাড়িগুলো আসলে সময় সেভ করে, খুব তাড়াতাড়ি যায়, আর এসি গাড়িগুলো খুব আস্তে আস্তে করে যায়। তো আমি আসলে প্রথমে গিয়েছিলাম আপনার ধোলাইপাড়, অর্থাৎ আপনার ধোলাইপাড় থেকে আমি আসলে গাড়িতে উঠেছিলাম। কারণ সবচেয়ে বড় বিষয় হলো ধোলাইপাড় থেকে যদি আমি গাড়িতে উঠি তাহলে আমার জন্য একটু সেভ হয়, কারণ এই ঢাকার যানজট এবং ঢাকার যে গ্যাদারিং মুক্ত শহর, সেখান থেকে আমি একটু বের হয়ে গিয়ে আমি সবসময় চেষ্টা করি যে যদি ঢাকার বাইরে দক্ষিণবঙ্গে কোথাও যাই, যেমন বরিশাল, কারণ এখান থেকে যদি যাওয়া হয় তাহলে আপনি খুব সহজেই যেতে পারবেন। আর একটা বিষয় হলো এখানে আরও অনেক গাড়ি রয়েছে, যেমন দোলা পরিবহন আছে খুলনা যাওয়ার জন্য আর কি, আরও অনেকগুলো ইমাদ পরিবহন আছে। তো আমি আসলে সোহাগে আমি মনে করেছি সেফটি বা সোহাগটা আসলে মানে ড্রাইভিং সিস্টেম বা এদের সিস্টেম আমার কাছে ভালো লাগে। আমি হানিফ, সোহাগ এগুলো অ্যাভেলেবেল ট্যুর করে থাকি। তো এই জন্যই আসলে মেইনলি আজকে আমি আমার এই সোহাগ পরিবহনটাকেই বেছে নিয়েছিলাম। আর সবচেয়ে বড় যে বিষয়, আমি আসলে দক্ষিণবঙ্গে যদি কখনোই যাই, সেটা একবার বলেছি, আরও একবার বলছি, যে বরিশাল, খুলনা, কুয়াকাটা প্লাস হলো আপনার ওই বঙ্গে আমি যেখানেই যাই, ফরিদপুর, তা আমি চেষ্টা করি যে আমি ধোলাইপাড় বা যাত্রাবাড়ি থেকে গাড়িতে ওঠার। কারণ যদি আমি যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠি তাহলে আমি খুব অল্প সময়, অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমার লক্ষ্যে পৌঁছে যাই। বিশেষ করে যেমন খুলনা যাব, আমি অনলি 3 ঘন্টার মধ্যে আমি খুলনা পৌঁছে গিয়েছিলাম। তো এইটা কিন্তু আসলে যদি আমি ঢাকা, আমার বাসার কাছ থেকেও ধানমন্ডি পান্থপথে কাউন্টার রয়েছে, তো এখান থেকেও গাড়ি ছিল, আমি কিন্তু এখানের গাড়িতে আমি যাইনি। এখানের গাড়িতে গেলে আমার এই ঢাকার মধ্যে আমার 2 ঘন্টা আসলে লস হয়ে যায়। তাই যারা খুলনা যাবেন বা যারা দক্ষিণবঙ্গে যাবেন, তাদের কাছে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আপনারা যদি সিঙ্গেল থাকেন, অর্থাৎ আপনি একা যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি ধোলাইপাড় বা যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠবেন। আর যদি আপনি ফ্যামিলি সহ যান তাহলে অবশ্যই ফ্যামিলির হ্যাপিনেস বা ফ্যামিলির কমফোর্ট জোন আপনাকে বেছে নিতে হবে। আর ফ্যামিলির কমফোর্ট জোন যদি আপনাকে বেছে নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে সেখানে করতে হবে, যে আপনি যেখান থেকে কাউন্টার সেখান থেকেই আপনাকে উঠতে হবে। তো আমাদের গাড়িটা আসলে মাঝপথে ব্রেক দিয়েছিল, অর্থাৎ আমাদের গাড়ি গোপালগঞ্জে গিয়ে এখানে একটা রেস্টুরেন্টে গাড়িটি দাঁড়িয়েছিল আমাদের মানে সকালের নাস্তা করানোর জন্য। তো আমি এখানে আসলে নাস্তা করার জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমার গাড়িটা আসলে মেইনলি 7টার দিকে ছেড়ে গিয়েছিল, 7টার সময় আসলে আমার গাড়ি মুভ করে। আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, কারণ আমি আসলে টাইমটা ওইভাবে জানতাম না, যেহেতু গিয়ে আমি টিকিট কেটেছি। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সোহাগের স্কানিয়া গাড়ি, যেটা আপনার এটার মেবি ভাড়া মনে হয় 1250 টাকা বা 1200 টাকা। আর আমি যে গাড়িটায় গিয়েছিলাম এটার ভাড়া হলো আপনার 700 টাকা। তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে এটা কিন্তু 3 ঘন্টার একটা জার্নি, তো এই জন্য আর আমি আসলে কমফোর্ট জার্নিটা মানে কমফোর্টেবলের জন্য আসলে এসি গাড়িটা চুজ করিনি, কারণ অল্প সময়ের মধ্যে যেহেতু একাই যাবো, আবার গিয়ে ব্যাক করতে হবে। আমি পরবর্তীতে আপনাদেরকে খুলনা থেকে আসারও একটা ভিডিও আপনাদেরকে দিব। আর আজকে আমরা আসলে যে বিষয়গুলো দেখব, যে খুলনা শহরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। রয়্যালের মোড় আপনারা দেখবেন, রূপসী নদী দেখবেন, এবং ওখানে একটা ঘাট আছে, ঘাটটা অনেক সুন্দর, সেই ঘাটটাও আপনারা দেখতে পাবেন। আর
পাশাপাশি আমি চেষ্টা করব আব্বাস হোটেলের চুই ঝালের কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য। আর সত্য কথা বলতে যেহেতু খুলনাতে যাব, ঢাকা থেকেই গিয়েছিলাম, তো সেই হিসাবে ওখানে যদি একটু বিখ্যাত কিছু বিষয়ের সাথে একটু পরিচিত না হয়ে আসি তাহলে তো আসলে হয়ও না। আর একটা বিষয় হলো আপনারা যে যেখানেই যাবেন, অর্থাৎ আপনারা যদি কখনো ঘুরতে যান বা অফিসের কাজেও যান বা যে কোনো কাজেই যাবেন, তো কাজের পাশাপাশি দেখবেন একটা আপনারা অন্য একটা কমফোর্টেবল একটা বিষয়ে মানে ওখানের একটা যে কোনো একটা কমফোর্ট জোনে আপনারা ঘুরে আসবেন বা ওই জায়গাটায় আপনারা যে কোনো একটা যে ওখানে একটা ঐতিহ্যবাহী জিনিসের সাথে একটু পরিচিত হয়ে আসবেন। তাতে যেটা হবে, তাতে হবে কি আপনি ওই জায়গাটার প্রতি একটা অন্যরকম ফিলিংস আপনার মধ্যে কাজ করবে, আর পাশাপাশি আপনি যে কাজে যাবেন সে কাজটা আপনার কাছে ভালো লাগবে। তো আমি আসলে চেষ্টা করি, আমি যদি কোথাও যাই তাহলে অবশ্যই চেষ্টা করি যে ওই জায়গায় ঐতিহ্যবাহী কী জিনিস আছে বা ওখানের সাথে আমি কিভাবে পরিচিত হতে পারি বা ওই জায়গাটা সম্পর্কে আমার কতটুকু আমি জানতে পারি, সেগুলো আমি সবসময়ের জন্যই কিন্তু চেষ্টা করি। আর সোহাগ পরিবহনে আসলে ভ্রমণ করে আমার ভালো লেগেছে, আর আমি সবসময় কমফোর্ট ফিল করি। এদের আসলে সিটগুলো মোটামুটি ভালো, তবে উপরের যে লাল কাভারটা এটা একটু দেখতে একটু বড় লাগে, কিন্তু এছাড়া ওভারঅল ভালো। যদি কাভারটা অন্য কোনো কালার হতো তাহলে হয়তো আমার কাছে মনে হয়েছে যে আরেকটু হয়তো ভালো লাগতো। যাক, সেটা আসলে তাদের বিষয়, হয়তো এটাই তারা মনে করেছে ভালো, এজন্যই দিয়েছে। তো আমাদের আবারও ছুটে চলা সেই খুলনার বিখ্যাত জায়গায়, যে জায়গার সাথে আমরা আসলে সবাই মোটামুটি পরিচিত, কারণ আমাদের যে মানে সুন্দরবন কিন্তু এই খুলনাতে অবস্থিত, আমরা সবাই জানি মোটামুটি। তো এই আমাদের একটা বিশেষ ঐতিহ্য হলো আমাদের কিন্তু এই বিষয়টা, যে আপনার এই যে খুলনার এই যে বিশেষত্বটা, এই জন্য কিন্তু আমরা ওয়ার্ল্ডেও অনেক জায়গায় আমাদের কিন্তু এই সুন্দরবনের কারণে আমাদের কিন্তু একটা বিশেষ একটা নাম সবসময় থাকে বা সবসময় আছে। তো সেজন্য যদি কখনো আপনারা বিশেষ করে ট্যুর করতে যান বা কোথাও এরকম বিশেষভাবে খুলনাতে ঘুরতে যান, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই খুলনার এই সাইডটায় ঘোরার বা এই সাইডটায় ঘুরে আসার। ভৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত এই খুলনার এই অঞ্চলটা, এবং আরেকটা বিষয় হলো খুলনার সবচেয়ে বিখ্যাত যে জন্য, সেটা কিন্তু আমাদের সেই বিখ্যাত সুন্দরবন, যেটা কেন্দ্র করেই আসলে খুলনাবাসীর অর্থনৈতিক অবস্থা এবং সব কিছু অনেক কিছু নির্ভর করে। এছাড়া আরও কিছু বিশেষ বিশেষ জায়গা রয়েছে, যেমন পীর খানজাহান আলীর মাজার, ষাট গম্বুজ মসজিদ, যেগুলো আসলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ থেকেও বিশেষ বিশেষ মানে এর অবস্থান সম্পর্কে খুব ভালো একটা ফিডব্যাক দেয়া আছে। তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে খুলনা কিন্তু আমাদের একটা বিশেষ একটা জায়গা, যেটা আসলে আমাদের দেশের একটা বড় ঐতিহ্য ক্যারি করে। আর আরেকটা বিষয় হলো আমরা যে নদী এখন যে নদীটা পার হচ্ছি, এটা কিন্তু আপনার সেই রূপসা নদীর উপরে যে ব্রিজটা অবস্থিত, এই ব্রিজটা অনেক আগের ব্রিজ। একসময় আমার খুলনা শহরটা খুবই ভালো লাগতো। তো পরবর্তীতে আসলে এখন সময়ের সাথে আসলে খুলনার চেয়ে অন্যান্য শহরগুলো আরও বেশি আপডেট হয়েছে। আমি আসলে খুলনা শহরে গিয়েছি প্রায় 10 বছর পরে। তো ওই রকম কিন্তু খুলনা শহরের যে সেই পুরনো যে ঐতিহ্যগুলো ছিল, পুরনো যে ডেভেলপিং ছিল, সেই আগের ডেভেলপিংয়ে আছে। নতুনভাবে খুব একটা যে ডেভেলপ হয়েছে বিষয়টা এরকম না। আমার কাছে মনে হয়েছে সেই খুলনা পুরানো সেই শহরটাই আমি আছি এবং পুরানো সেই শহরটাই গিয়েছি। তো ওভারঅল আমার এমনিতেও খুলনা শহরটা আমার খুব পছন্দের, ছোটোবেলা থেকে আমি খুলনা শহরটাকে পছন্দ করি। তো কাজের সুবাদে মাঝে মাঝে যাওয়া হয়, তবে অনেকদিন গ্যাপের পরেই আসলে যাওয়া হয়েছে। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে খুলনা একটা খুব সুন্দর একটা শহর। আপনি চাইলে যে কোনো সময় ঘুরতে পারেন, আর যদি কখনো সুন্দরবন যাওয়ার সুযোগ হয় তাহলে তো অবশ্যই আপনাকে খুলনা যেতে হবে, ওখান থেকে আপনাকে প্ল্যান করতে হবে। তো ওভারঅল সব কিছু নিয়ে যদি আপনি এক কথায় প্রকাশ করেন তাহলে খুলনা কিন্তু আসলেই সুন্দর। আর এর পাশাপাশি তো অবশ্যই আপনার কিছু ঐতিহ্যবাহী খাবার থাকবে, যেমন চুই ঝালের গোশ এবং আরও কিছু টুকটাক জিনিস কিন্তু থাকবে। যদি কখনো খুলনাতে যাওয়ার সুযোগ হয় অবশ্যই এগুলোকে আপনারা চেষ্টা করবেন ট্রাই করে নিতে। তো এখন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হলো আমাদের তো আসলে এখন বিশ্বকাপ খেলা চলতেছে। আমরা হয়তো সবাই জানি যে ওয়ার্ল্ডের ফিফা বিশ্বকাপ চলতেছে। তো আমরা কিন্তু অনেক সময় কি হয়, আমাদের কিন্তু জীবনটা আসলে কীরকম একটু নিজের কাছে একটু প্রশ্ন করুন বা নিজে একটু ভেবে দেখেন যে আমরা যখন কোনো প্রতিভাবান মানুষ, আমাদের সমাজে কিন্তু অনেক প্রতিভাবান মানুষ আছে, অনেক, আপনি চিন্তাও করতে পারবেন না যে কী পরিমাণে প্রতিভাবান মানুষ আছে। অনেক মানুষ আছে যে যাদেরকে যদি একটু সাপোর্ট দেওয়া হয় তাহলে দেখবেন তারা অনেক ভালো পারফর্ম করতে পারবে তাদের লাইফে। কিন্তু আসলে কি জানেন, আমাদের আসলে এমন একটা মানে সামাজিক অবস্থা বা সামাজিক জায়গা যে এখান থেকে আমরা আসলে কাউকে কখনো সাপোর্ট দিতে চাই
চাই না, কখনো চাই না যে আমার চেয়ে কেউ ভালো থাকুক, আমি সবার চেয়ে ভালো থাকবো। এটাই আসলে আমাদের একটা মানে টেন্ডেন্সি কাজ করে। অনেক সময় কিন্তু মানুষ আমরা যেটা ভাবি যে হ্যাঁ ও ভালো থাকবে, তবে আমার চেয়ে ও যেন কখনো ভালো না থাকতে পারে। তো ও যে ওর প্রতিভা থেকে যে ও আরও অনেক ভালো থাকতে পারে বা অনেক ভালো জায়গায় যেতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা কখনো মেনে নিতেই পারি না, কখনোই মেনে নিতে পারি না। তো আসলে বিষয় হয় কি যে দিন শেষে কিন্তু আমরা সবাই ওভারঅল হেরে যাই। যদি এক কথায় আপনি প্রকাশ করা হয় তাহলে দিন শেষে সবাই আমরা হেরে যাই। তো সেটা একটা বিষয়। আর এই মাঝখানে আরেকটু বলি, আমরা কিন্তু এই মানে চুইঝালের যে হোটেলটা আব্বাচের হোটেল, সেই হোটেলের লোকেশনটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। 12 মিনিট আমাদের সময় লাগবে। তো পাশাপাশি আমরা আমাদের ইস্যুটা আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম যে আসলে আমাদের যে ভালো থাকা, আমরা যে আসলে মানে কখনো কারো ভালোটা আসলে নিতে পারি না। তো এটাই কিন্তু হয়েছে মানে খেলায়। যদি আপনি পর্তুগালের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর কথা একবার ভাবেন, তো যদি কখনো আপনারা খেলা দেখেন তাহলে অবশ্যই আমি কি বলতে চাই হয়তো বুঝতে পারছেন যে আমরা আসলে পাশের মানুষগুলো কখনোই কোনো প্রতিভাবান মানুষকে সাপোর্ট দিতে চাই না। সে যে ভালো থাকতে পারে, তাকে যে একটু সাপোর্ট দিলে সে অনেক ভালো করতে পারে, সেই সাপোর্টটা কিন্তু আমরা কখনোই তাকে দিতে পারি না। যেমন পর্তুগালের টোটাল টিম যদি এই ক্রিস্টিয়ানো রোনালদোকে সাপোর্ট দিত তাহলে হয়তো তাদের অবস্থা আরও অনেক ভালো থাকতো, আরও অনেক ভালো পারফর্ম করতে পারতো, অনেক ভালো একটা জায়গায় যেতে পারতো। তো আসলে খেলা যেহেতু চলতেছে ফিফা, এই জন্য আসলে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বললাম। কারণ হলো আমাদের কিন্তু সমাজ ব্যবস্থাটা ঠিক এরকমই যে আমাদের পাশে একটা সুপার পারফর্মের মানুষ, তাকে যদি আমরা একটু সাপোর্ট করি কোনো বিষয়, যে কোনো একটা বিষয় যদি তাকে একটু সাপোর্ট করি তাহলে সে খুব ভালো একটা পারফর্ম করতে পারে। কিন্তু আমরা সেটা করি না, যার কারণে দিন শেষে আমরা সবাই হেরে যাই। একবার নিজেকে প্রশ্ন করুন, নিজের কাছে জিজ্ঞেস করুন আসলে এটা কতটা সত্য, আমার কথাটা কি আসলেই সত্য কিনা, নিজেকে জিজ্ঞাসা করুন। আর যদি সত্য হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে আমাকে জানাবেন যে আসলে এই কথাগুলো সত্য কিনা। তো আমরা আসলে এখন প্রেজেন্ট টাইমে আছি রয়্যালের মোড়ে। তো রয়্যালের মোড় থেকে আসলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে, রয়্যালের মোড় ওখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের স্ট্যাচু আছে, ওটাও আমি চেষ্টা করেছি আপনাদেরকে শো করার বা আপনাদেরকে দেখানোর। তো ওভারঅল মানে সব নিয়ে আমি একটা ভালো মানে সময় কাটিয়েছি এই খুলনা শহরে। তো আরও একটু ঘোরার চেষ্টা করেছি। এখান থেকে একটা মানে রূপসী ঘাট আছে, যেখানে ঘাটে গিয়ে আপনি ওই জায়গাটার সৌন্দর্যটা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমি চেষ্টা করেছি এখান থেকে সেই ঘাটে গিয়ে একটু সময় কাটানোর, কারণ আমি এমনিতেও একটু নদী প্লাস পাহাড় এই দুটো জিনিস আমি খুব পছন্দ করি। যার কারণে আমি চেষ্টা করি যদি কোথাও কোনো নদী থাকে সেই নদীর পাড়ে গিয়ে ভিডিও করার বা নদীর পাড় থেকে মানুষকে দেখানোর বা সবার সাথে সেটা শেয়ার করার। আর পাশাপাশি আমি যদি কোথাও পাহাড়ে ঘুরতে যাই, অর্থাৎ সিলেট বলেন বা চট্টগ্রাম জনেও কিছু কিছু জায়গা আছে, বান্দরবন আছে, এই জায়গাগুলোতেও কিন্তু কিছু পাহাড়ি এলাকা আছে। আমরা যে ব্রিজটা পার হয়েছিলাম সেটাই কিন্তু এই ব্রিজটা, এই যে জুম করে আমি দেখানোর চেষ্টা করেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন, এই ব্রিজটাই কিন্তু আমরা পার হয়ে আসছি। আমি কিন্তু একটা মোটামুটি লং ভিডিও কিন্তু এই ব্রিজের আমি দিয়েছি। তো ওভারঅল আপনারা হয়তো দেখেছেন। আর আমার কাছে নদী দেখতে খুব ভালো লাগে। আর এখানে যে এই ছোটো ছোটো স্টিমারগুলো আছে, প্লাস ছোটো ছোটো যে ছোটো আছে আবার বড়ও আছে, প্লাস এখানে নৌকায় এপার থেকে ওপারে মানুষ পাড়ি দিচ্ছে, এপার থেকে ওপার যাচ্ছে। এখন কিন্তু এগুলো আসলে সচরাচর দেখা যায় না, কারণ এখন প্রচুর ব্রিজ হয়ে গেছে। এখন আসলে সেই আগে এটা ধরেন 80 দশকের মতো, 80 দশকের মানুষ এভাবে নৌকায় এপার থেকে ওপারে যেত। তো এই জিনিসগুলো কিন্তু এখন অনেক কমে গেছে। তো ওভারঅল তারপরেও যদি বলা হয় কমে গেলেও কিছু থাকবে, কিছু ঐতিহ্য তো থাকতেই হবে, এটাই তো স্বাভাবিক। এজন্য কিছু ঐতিহ্য এখনও আছে ওভারঅল যদি বলা হয়। তো এরপরে আসলে এখান থেকে আমরা আসলে মানে এখান থেকে আমি পরে আব্বাচের হোটেলে যাব। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। যদি আপনারা কখনো যান তাহলে অবশ্যই আপনারা চুইঝালটা ট্রাই করবেন। ওইটা হলো আমি অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিব। আর এই জায়গাটা হলো মানে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের ওখানে যদি আপনি কখনো যান তাহলে আপনি ওখান থেকেই ঢাকার গাড়িতে আমি আসছি। তো এখানেই আপনার এই চুইঝালের দোকানটা। তো আমার কাছে ওভারঅল যদি বলেন তাহলে একটা ভালো একটা সময় কাটছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো আব্বাচের এই যে চুইঝাল দিয়ে খাসির গোশ, এটা একটু অন্যরকম ছিল, এটা স্বাদটা ডিফারেন্ট ছিল, সব কিছু নিয়ে একটা সুন্দর সময় আমি কাটিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন যদি কখনো কোথাও যান অবশ্যই নিজেকে সময় দিবেন, নিজে ভালো থাকবেন, নিজেকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসার। আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করার বা দেওয়ার। ভালো থাকবেন সব সময় যেখানেই থাকেন।